তোমরা যখন ভিডিওটা দেখতেছো তখন তোমরা মাত্র আইসিটি পরীক্ষা দিয়ে আসতেছো। এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য এই ভিডিও। তো আজকে তোমরা আইসিটি পরীক্ষা দিয়ে আসলা মাত্র। আজকে 11 তারিখ, 13 তারিখেই তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা। মাঝে মাত্র পাইতেছো একদিন সময়। এই একদিনে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রকে কিভাবে সাজাই নিবা, কিভাবে গোছায় প্রিপারেশন নিবা, এই নিয়ে আমি কথা বলবো। আমি এই বিষয়ে তোমাদের একটু ধারণা দিব কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কেমনে পড়লে ইফেক্টিভ হবে, এই সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি সাজিদ হোসেন শিয়া। আচ্ছা, তোমরা যখন পরীক্ষা দিয়ে আসলা তখন মাত্র 11 জুলাই একটা সময় পরীক্ষা শেষ, তারপরেই বাড়িতে আসছো। 11 জুলাই পরীক্ষা দিয়ে আসছো আইসিটি পরীক্ষা। এখন দুপুর থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত তুমি একটু সময় পাও। তারপরে 12 তারিখে তোমাদের কোনো পরীক্ষা নাই, 12 তারিখ পুরো দিন পাইতেছো, এবং 13 তারিখে তোমাদের পরীক্ষা, 13 তারিখে সকালবেলা পাইতেছো। এতটুকু সময়ের মধ্যে ফিজিক্সের যে 10টা চ্যাপ্টার আছে, ফিজিক্স ফার্স্ট পেপারের, এই 10টা চ্যাপ্টার কিভাবে তুমি গুছাই নিবা এই সম্পর্কে আমরা কথা বলবো। তুমি যখন 11 তারিখে পরীক্ষা দিয়ে আসলা, 11 তারিখ দুপুরে পরীক্ষা দিয়ে আসছো, তো মিনিমাম 2টা বাজছে তোমার বাড়িতে আসতে বা পরীক্ষা দিয়ে তোমার বাসায় যাইতে। তো 2টার দিকে ধরে নিলাম তুমি 2টার পরে আগে 2টা আসার পরে একটু রেস্ট নিবা, তারপরে খাওয়া দাওয়া করবা, তারপরে পড়ালেখার প্ল্যান করবা। তো আমি একটু তোমাকে গুছাই দিই যে কিভাবে পড়া উচিত। 11 তারিখ যখন আসছো, তারপরে এই মোটামুটি একটা 6-7 ঘন্টা ক্লাস তুমি টাইম পাইতেছো। 2টা থেকে যদি আমরা 3টা থেকেও যদি ধরি 10টা পর্যন্ত 7 ঘন্টা, কিন্তু এখন তোমার 10টার সময় ঘুমাইলে চলবে না, কারণ তোমার এখন পরীক্ষা চলে। ম্যাক্সিমাম টাইম তোমাকে এখন দিতে হবে, যে তুমি যতটুকু পারবা। এই জন্য ঘুম বাদ দেওয়া যাবে না, ঘুমাইতে হবে, শরীর সুস্থ রাখতে হবে, সুস্থ থাকতে হবে। আমরা এই যে 11 তারিখে পরীক্ষা দিয়ে আসলাম, এই দিনে যে সময়টুকু পাবা, এই পুরো সময়টুকু কি করবা, এবং 12 তারিখে কি করবা, এবং 13 তারিখ সকালে কি করা উচিত। আমি এইভাবে চিন্তা করলাম, আমি হলে কি করতাম। আমি হলে করতাম কি, আমরা যখন 11 তারিখে পরীক্ষা দিয়ে আসছি, 11 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর যে সময়টুকু পাইছি, ওই সময়টুকু তোমার যে নিজের হাতে তৈরি করা নোট আছে, যে নোটটা তুমি করছো ফিজিক্স ফার্স্ট পেপারে, যে নোটগুলো তোমার আছে, এই নোটগুলা রিভাইজ দিবা। কোন দিন? 11 তারিখের মধ্যেই। 11 তারিখের মধ্যেই এই 10টা চ্যাপ্টারের নোট রিভাইজ দিয়ে কমপ্লিট করবা। কমপ্লিট করার কি করবা, ট্রাই করবা, সর্বোচ্চ ট্রাই করবা। তারপরে 11 তারিখে তুমি সবগুলা নোট রিভাইজ দিলা, সবগুলো থিওরি তোমার মাথায় ঢুকলো, তুমি সবগুলো বুঝলা। এমন তো না যে তুমি একটা চ্যাপ্টার রিভাইজ দিতে 3-4 ঘন্টা লাগবে। যদি 3-4 ঘন্টা লাগাও, তাহলে কি তোমার এখন কমপ্লিট করা সম্ভব? এই জন্য তোমাকে কি করতে হবে, সবগুলা একদমই একটা কম্প্যাক্ট ওয়েতে তোমাকে রিভাইজ করতে হবে। তোমাদের চ্যাপ্টার আছে 10টা, তুমি এখানে কি করতে পারো, প্রায়োরিটি দিতে পারো, যে এই চ্যাপ্টার আমি আগে করবো, ওই চ্যাপ্টার আগে করবো। তো এইটা আমি কিছুক্ষণ পরেই বলবো, যে আসলে কোন চ্যাপ্টারটা আগে পড়া উচিত, কেন পড়া উচিত, এটা আমি বলে দিব কিছুক্ষণ পরেই। এখন কি করবা, 11 তারিখে যে সময়টুকু পাইতেছো, ওই সময়টুকু তোমার নোট রিভাইজ করবো। কি করবা? নোট রিভাইজ করবা। কোন নোট? যেটা তুমি করছিলা। এখন যদি বলো ভাইয়া আমি তো নোট করি নাই, তাহলে কি করব? যারা নোট করো নাই তারা একটু আমাকে নক করবা, আমি বলে দিব। তো এইখানে তোমরা নোট রিভাইজ দিলা, নোট রিভাইজ দিছো, 11 তারিখে সবগুলো নোট রিভাইজ দিছো। তাহলে 12 তারিখে কি করবা? 12 তারিখে বোর্ডের যে কোশ্চেন গুলো আছে, এমসিকিউ এবং সিকিউ, র্যান্ডমলি সলভ করবা। র্যান্ডমলি মানে তুমি পরীক্ষা দিতেছো এইচএসসি 26, তোমার আগে পরীক্ষা দিছে কে 25, তার আগে পরীক্ষা দিছে কে 24। তুমি এই 24-25-এর প্রশ্নগুলো দেখবা। প্রশ্নগুলো সলভ করে ট্রাই করবা। বুঝতে পারছো? তো এইখানে সবগুলা এমসিকিউ এবং সিকিউ মোটামুটি অন্তত 3টা সালের, 23, 24, 25, 3টা সালের মোটামুটি সলভ করে ট্রাই করবা। তো এখন দেখো তোমাদের কোশ্চেন কিন্তু মোটামুটি একটু ভালোই টাফ হইতেছে। তো তোমরা আজকাল যে আইসিটি পরীক্ষা কেমন দিলা এটা আমি জানি না এখন পর্যন্ত, তোমরা জানাইও কমেন্টে। তো এইখানে তোমরা দেখলাম, আমি বাংলা ইংরেজি এগুলো দেখলাম মোটামুটি একটু টাফ ছিল। তো তোমাকে কি করা উচিত, তুমি বিশেষ করে ফোকাস করবা কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ড। বিশেষ করে ফোকাস করতে বলতেছি, সবগুলোই বোর্ডেই করতে বলতেছি, কিন্তু বিশেষ ফোকাস কোন দুইটার উপর রাখতে বলতেছি, কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ড। কুমিল্লা বোর্ডের কোশ্চেন কিন্তু বরাবরের মতো একটু টাফ হয়, বরাবরই একটু টাফ করার চেষ্টা করে ওরা, এবং অন্য ধাঁচের কোশ্চেন করতে চায়।
এই দুটা রাখতে পারো, এবং এই দুটোর সাথে আরেকটা তুমি বোর্ড রাখতে পারো, সেটা হলো দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডের কোশ্চেনও কিন্তু একদমই ধারাবাহিক ওয়েতে হয় না। দিনাজপুর বোর্ড, এটাকে আমরা ডি যে বোর্ড বলে থাকি, এই বোর্ডের কোশ্চেন দেখতে পারো। হুম, এই তিনটা বোর্ডকে তুমি একটু একটু বেশি ফোকাস করতে পারো। তো কি করলা, 11 তারিখে আসার পর তুমি নোটগুলো রিভাইজ করলা, 12 তারিখে সবগুলো কোশ্চেন র্যান্ডমলি যতগুলো বোর্ডের আছে ওইগুলা তুমি সলভ করে ট্রাই করলা, এবং মেইন ফোকাস করবা, মানে বেশি ফোকাস করবা, মেইন না বলতে সবগুলা তো করবা এই বোর্ড কোশ্চেন, কিন্তু এই কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড এবং দিনাজপুর বোর্ডকে একটু বেশি প্রায়োরিটি দিবা। বুঝতে পারছো? এরপরে আসলে কোনটা থেকে কেমন এমসিকিউ আসবে বা সিকিউ আসতে পারে এই সম্পর্কে যদি আমি একটু ধারণা দিতে চাই, তাহলে এই 10টা চ্যাপ্টার সম্পর্কে আমার মোটামুটি আলোচনা করা দরকার। তো আজকে আমাদের হাতে এত সময় নেই, কারণ তোমার পড়ালেখা করতে হবে এখন। তো এই গাইডলাইন দেখার সুযোগ না, তোমার সময় না, তোমার আগেই সেট করে রাখা উচিত ছিল যে তুমি কোন কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করবা, এটা তোমার আগেই ঠিক করা ছিল। কিন্তু আজকে তবুও আমি একবার দেখাই দিতেছি। তো আমাদের 10টা চ্যাপ্টার ফিজিক্সে, 10টা ফিজিক্স ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার। 10টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে আগে দেখতে হবে যে আসলে কোনগুলো চ্যাপ্টার থেকে সিকিউ এবং এমসিকিউ আসতেই পারে, আসবে। দেখো আমাদের চ্যাপ্টার এই ভেক্টর কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ, একদমই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাকে 7 স্টার দিতে পারো। এটা থেকে তুমি সিকিউ একটা তো মাস্ট পাবাই, এমসিকিউ 2 থেকে 3টা পাবা, এবং সিকিউ 2টাও আসতে পারে, কিন্তু একটা আসার পসিবিলিটি বেশি, কারণ তোমাদের ফুল সিলেবাস। বুঝতে পারছো? তো ভেক্টর এখান থেকে তুমি আসবে। এখন আমি বললাম না এখানে কোন সিকোয়েন্স একবার রিভাইজ দিবা। তুমি আগে ধরবা ভেক্টর, তারপর গতিবিদ্যা, তারপর নিউটনীয় মেকানিক্স, তারপরে কাজ শক্তি ও ক্ষমতা, তারপর মহাকর্ষ বিকর্ষ, এগুলো দেখবা। তারপর দেখবা পর্যাবৃত্ত গতি, তরঙ্গ এবং আদর্শ গ্যাস, এই দুটোকে পরে রাখবা। তো এইগুলো সবগুলো আগে ট্রাই করবা একদিনেই শেষ করার। তো যদি এগুলো শেষ করতে পারো তাহলে তো ভালো। শেষ করার পরে যদি সময় থাকে তারপর ধরবো পর্যাবৃত্ত গতি, তারপরে কি না পদার্থের গাঠনিক ধর্ম, তারপর কি ভৌত জগৎ ও পরিমাপ। সোর্স, এই চ্যাপ্টার গুলো তুমি এইভাবে রিভাইজ করতে পারো। আমি যদি বলি যে এখানে আমরা এই যে ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ও ক্ষমতা, দেখো গত 2-3 বছর অর্থাৎ 24 সালে যারা পরীক্ষা দিছে এবং 25 সালে পরীক্ষা দিছে, অর্থাৎ আমি যে সালে পরীক্ষা দিছি, এই 2 সালে কিন্তু এই গতিবিদ্যা কি ছিল না, চ্যাপ্টারে ছিল না। আমার কেন জানি মনে হচ্ছে গতিবিদ্যা থেকে এবার একটা ভালো রকমের কোশ্চেন আসবে, অর্থাৎ তুমি 14 থেকে 15 মার্কের অ্যান্সারও পাইতে পারো, আবার 12-13 মার্কের কোশ্চেনও পাইতে পারো। তো গতিবিদ্যাটা ভালো মতো ফোকাস করবা। গতিবিদ্যার যে ব্রাশের অংশটুকু আছে এইটুকু দেখবা, এইটুকু ভালো মতো দেখবা, ফোকাস করবা এইগুলোতে। এগুলো টাইপ থেকে কোশ্চেন আসতে পারে, যেমন ভেক্টরের ডাইভারজেন্স কাল এখানে দেখতে পারো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এইভাবে সবগুলো চ্যাপ্টারের কোর কিছু টপিক আছে, এই টপিক গুলো থেকে বরাবরই কোশ্চেন আসে, এইগুলা করার ট্রাই করবা। তো তুমি যদি এই ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় মেকানিক্স, কাজ শক্তি এই 4টা ভালো মতো পড়ো, আমি মোটামুটি শিওরলি বলতে পারবো তুমি 3টা কোশ্চেনের অ্যান্সার একদমই 100% করতে পারবা। হ্যাঁ, তোমাদের যে সৃজনশীল 8টা থাকে, 8টার মধ্যে 5টার অ্যান্সার করতে হয়। তুমি যদি এই 4টা পড়ো, তার মানে 3টা কোশ্চেন অলরেডি তুমি করতে পারতেছো। এই 4টা থেকে 3টা কোশ্চেন আসবেই। 4টা কোশ্চেনও আসতে পারে, 3টা কোশ্চেনে তুমি অ্যান্সার করবা, 3টা কোশ্চেনে অ্যান্সার করতেই পারো। তারপরে আমরা তো 3টা পাইলাম, আমাদের আরো 2টা লাগতেছে। তুমি একটু দেখবা এখানে নিচে আছে কি পর্যাবৃত্ত গতি, তারপরে তরঙ্গ এবং আদর্শ গ্যাস, এই 3টা থেকে 2টা কোশ্চেন দিতে পারবে, এবং 2টা কোশ্চেন তো আসবেই, 2টা কোশ্চেন দিতে পারবা, এবং ভাগ্য ভালো থাকলে 3টা কোশ্চেনও আসতে পারে। বুঝতে পারছো? তো এইগুলা থেকে আচ্ছা, এইখানে তুমি আর একটু অ্যাড করে নাও, এখানে এই যে মহাকর্ষ বিকর্ষ নাও, এই যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার থেকে 3টা অ্যান্সার করলা, আর এখানে মনে করো এই 3টা থেকে 2টা অ্যান্সার করলা। এই 5টা থেকে 5টা কোশ্চেনই থাকতে পারে, আবার 4টা কোশ্চেনও থাকতে পারে। 4টা কোশ্চেন মাস্ট থাকবে এই 4টাতে, এই 5টা থেকে 4টা কোশ্চেন একদম শিওরলি বলতে পারি যে 4টা কোশ্চেন আসবে। এই 4টা থেকে তুমি 3টার অ্যান্সার করলা, আর এখানে 3টা থেকে যদি 3টা আসে তো 2টা করলা, আর 2টা আসলে 2টাও করা লাগবে। এই 3টা থেকে 2টার অ্যান্সার করা যায়। বুঝতে পারছো? তো এইখান থেকে আমরা কয়টা করলাম, 2টা, আর এখান থেকে 3টা। তো আমাদের 5টা যে সৃজনশীলের অ্যান্সার করা লাগে, আমরা 5টা কোশ্চেনই পাইলাম। তো তুমি দেখো এখানে ভৌত জগৎ ও পরিমাপ, এইটা আমরা বাদ দিয়ে দিছি কেন, আর এই যে পদার্থের গাঠনিক ধর্ম, এইগুলা থেকে সচরাচর তেমন কোনো কোশ্চেন আসে না। এখানে বিকৃতি আছে, এখান থেকে আর কি পয়সনের অনুপাত, এইগুলা থেকে
তো এইখানে ভৌত জগৎ তুমি 13 তারিখ যখন পরীক্ষা দিতে যাওয়া, এই 13 তারিখ পরীক্ষা দেওয়ার সকালবেলাও তুমি ওটা রিভাইজ করতে পারবা। সকালবেলাও তুমি ওটা রিভাইজ করতে পারবা। এই জন্য ওটার বেশি, ওটা আর কি তুমি এক নজর দেখে যাই, ওখান থেকে সিকিউ তো আসবে না। আমার কেন জানি মনে হইতেছে যে আসলে এই এত ভালো ভালো চ্যাপ্টার, অর্থাৎ এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাদ দিয়ে এই চ্যাপ্টার থেকে আসলে সিকিউ দিবে না, এমসিকিউ দিতে পারে। এইভাবে তুমি এখান থেকে 2টা এবং এখান থেকে 3টা 5টা অ্যান্সার করতে পারলা। এইভাবে তুমি তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের প্রিপারেশনটা গুছাই নিতে পারো, তুমি রিভাইজ দিতে পারো। তো আজকে এই পর্যন্তই। সামনের দিনে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিনে আবার একটা প্ল্যান নিয়ে আসবো, তুমি কিভাবে ক্লাস, কিভাবে রিভিশন দিতে পারো, কিভাবে ইফেক্টিভ হবে। এইভাবে রিভিশন দিলে তোমার মোটামুটি ইফেক্টিভ হবে। তো আজকে এতটুকুই, দেখা হবে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম।